গত 14ই জুলাই শুরু হয়েছে অরণ্য সপ্তাহ। গোটা সপ্তাহ জুড়েই বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের মাধ্যমে এই অরণ্য সপ্তাহ পালন করা হয়েছে। এই অরণ্য সপ্তাহ উপলক্ষে আজ পূর্বস্থলী 1 নম্বর ব্লকে বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যা মন্দির এবং প্রশান্ত দাশগুপ্ত কলেজ অব এডুকেশনের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা বন আধিকারিক নিশা গোস্বামী সহ অন্যান্য আধিকারিকগণ। আজ এখানে এসে মন্ত্রী স্বপনবাবু বলেন, একটি গাছ বাঁচাতে পারে অনেক প্রাণ। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে হলে গাছ লাগানোই একমাত্র উপায়। তাই পরিবেশকে বাঁচাতে, পৃথিবীকে বাঁচাতে সকলের উচিত গাছ লাগানো। শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে। পূর্ব বর্ধমান থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। অরণ্য সপ্তাহ নাদনঘাট থানার ওসি মহাশয়কে ধন্যবাদ জানাই, তিনটা সিভিক পুলিশ আধিকারিকদের নিয়ে আজকের দিন পর 14 থেকে আজ এখনো পর্যন্ত আজকে 150 গাছ লাগিয়েছিলেন। এর আগের দিন 260টা হাসপাতাল ক্যাম্পাসে করা হলো। আর এটা জানেন যে 100 বেডের হাসপাতাল তৈরি হয়েছে, মহোদয় ব্যানার্জি করেছেন। এখানে আমরা গোটা হাসপাতাল ক্যাম্পাসকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য উদ্যোগ নিয়েছি। সিভিক পুলিশরা যেমন আসছে, আমরাও বিভিন্নভাবে এই হাসপাতালগুলো সাজাবো নতুন এই পরিকল্পনা। একদিকে বৃক্ষরোপণের কাজ কমপ্লিট হবে, প্রায় 400 গাছ, তার মানে 410টা গাছ লাগানো হলো। বিভিন্ন ফুল ফল সবই বিশেষ করে নিম গাছের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিম গাছ প্রায় দুটো ফেজ মিলে 100 হয়ে গেছে। 100 মতো হাসপাতালের পক্ষে যেটা খুবই স্বাস্থ্যকর। চেষ্টা চলছে, দেখা যাক যেটা ক্যাম্পাসকে সারানো নয়। একটি গাছ অনেক প্রাণ বেঁচে থাকে, পরিবেশ ভালো থাকবে, গাছ লাগাবো, এটাই আবেদনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমি আমাদের যে জেলা বন আধিকারিক নিশা গোস্বামী, উনি ট্রান্সফার হয়ে যাচ্ছেন, তবে এখনো চার্জ দেননি। ওনাকে বলেছিলেন যে আপনি থাকতে আসলে আমাদের বিদ্যালয়ে গিয়ে এটার উদ্বোধন করবেন। আজ 20 জুলাই অরণ্য সপ্তাহের শেষ দিন, 14ই জুলাই থেকে শুরু হয়েছে।